আসসালামু আলাইকুম, নমস্কার, গুড মর্নিং। দেখুন কত ঝাউ গাছ। সকাল থেকে একটা কাক ডেকে যাচ্ছে, আধ ঘন্টা ধরে। আমি যখন থেকে উঠেছি শুধু কাকাই শুনতে পাচ্ছি, তাকে আমি চোখে দেখতে পাচ্ছি না। দেখতে পেলাম না। এখন বাজছে সকাল 8:30, আর আমি এখন হোমস্টেটার মেন গেট থেকে একটু বাইরে বের হয়ে এলাম। এই সাইডেও এই যে এই নৌকাটা ওই পার থেকেও দেখা যাচ্ছে, মানে হোমস্টের ভিতরে এখান থেকে দেখা তো যাবে স্বাভাবিক। আর এটা কাল থেকে না এখানেই দাঁড় করানো রয়েছে। যার নৌকা তাদের এখন কোনো প্রয়োজন নেই মাছ ধরার। হয়তো সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া নিতে এত ভালো লাগছে। এটা কি? আচ্ছা, সকাল সকাল 1 কাপ গরম চা দিয়ে দিন শুরু হলো আমার। কি বলেছে গুড় নেবে, খেজুরের গুড় না নিয়ে এসে বাড়ি চলে গেছে। অবস্থা। রুটি আছে, তরকারি আছে, ডিম সিদ্ধ, মিষ্টি। সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি হয়। আপনারা যদি রুটি খেতে চান তাহলে সেটা আপনাদের আগের দিন থেকে বলে রাখতে হবে। মানে আগের দিন আপনারা যদি বলে দেন যে কাল সকালে রুটি খাবো, সেটা ওনারা বানিয়ে দেবেন। তা আমি এখন রুটি তরকারি খাচ্ছি। এখন আমি আপনাদের হোমস্টেটায় ঠিক কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো বলবো, আর তার সাথে গোটা হোমস্টেটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেব। হোমস্টেতে আসা মাত্রই আপনাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দেওয়া হবে। এখানে দেখুন পরপর 4টে বেসিন আছে, 2টো বড় বেসিন আছে, 2টো ছোট বেসিন আছে। তার সামনে বেসিনের সামনে কিন্তু আয়নাও লাগানো রয়েছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ ঘুরুক না ঘুরুক, তোমরা ঠিক ঘুরে বেড়াবে। এগুলো হচ্ছে সব নতুন রুম। এই যে নতুন রুম। প্রত্যেকটা রুমের বাইরে এরকম ব্যালকনিতে চেয়ার টেবিল দেওয়া রয়েছে। এখন আমি ঢুকছি নতুন রুমে। এগুলো হচ্ছে নতুন রুম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। আর কাঠের বক্স খাট। আর মোটামুটি 3জন এখানে আরামসে থাকতে পারবেন। আর গরমকালের জন্য দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এসিও রয়েছে, ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। ওদিকে বেসিন, আয়না সবই রয়েছে। আর টয়লেটটা আপনারা দেখুন, একদম নতুন ঝাঁ চকচকে। ওদিকে গিজার আছে। পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবেই না। আর এদিকে একটা টেবিল আছে, যারা স্মোকিং করেন তারা তো এখানে অ্যাস্ট্রে রাখা রয়েছে, এখানে আপনাদের চাইলের জিনিসপত্র রাখতেই পারবে। এটা হচ্ছে 112 নম্বর রুম। আর এই রুমটা আপনারা একটু দেখুন, 3টে বেড আছে এখানে একসাথে। এই রুমটাতে 9জন থাকতে পারবেন। একদম নতুন ঝাঁ চকচকের রুম। এদিকে একটা বেসিন আছে, এদিকে আয়না দেওয়া রয়েছে, বেসিন লাগোয়া। আর টয়লেটটাও যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টি টেবিল আছে। এই যে দেখুন রুমটা, এসিও রয়েছে, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দোলনাও রয়েছে দোল খাওয়ার জন্য।
এগুলো হচ্ছে সব পুরাতন রুম এই সাইডে। এটা হচ্ছে পুরাতন রুম, দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমে তো আমি আপাতত আছি। এসির ব্যবস্থা রয়েছে। আর এটা হলো টয়লেট। টয়লেটও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি মগ সব কিছুরই ব্যবস্থা রয়েছে। শাওয়ার, পাশে আয়না দেওয়া রয়েছে। নতুন রুমে যেমন এসি আছে, পুরাতন রুমেও এসি রয়েছে। গরমকালেও আপনারা পুরাতন রুমে এসে থাকতে পারবেন। এই হোমস্টের যিনি ওনার, মালিক যিনি, মিস্টার অভিজিৎ পাত্র, ওনার সাথে একটু কথা বলবো, জেনে নেব যে এই নতুন রুম বা পুরাতন রুম যেগুলো আপনাদের আমি দেখালাম তার ভাড়া কত। আপনারা আমার এই হোমস্টেতে আসুন। আমার হোমস্টের নাম হচ্ছে আগমন হোমস্টে। নামখানা থেকে খুবই কাছে, আপনারা যে কোনোভাবে চলে আসতে পারবেন। নামখানায় নেমে টোটোয় করে এসে ঘাট আছে, উঁচুতি ঘাট, বাগডা ঘাট আছে, তোমার পাতিবনী ঘাট আছে, যে কোনো ঘাটে পেরিয়ে আগমনের নাম বললে আপনাকে আমার রিসোর্টের সামনেই, এই আগমন হোমস্টে সামনেই নামিয়ে দেবে। নতুন রুমের ভাড়া 1400 টাকা, আচ্ছা, আর পুরনো রুমের ভাড়া 1200 টাকা। টেন্টে আমরা দিচ্ছি 999 টাকা। আচ্ছা। আর আপনাদের এই হোমস্টেটা কতদিন ওপেন করেছেন আপনারা? আমার গত রোজি থেকে শুরু হয়েছে। দর্শক বন্ধুদের একটু বলে দিন যেখানে খাওয়া দাওয়ার পরিষেবা কীরকম বা কোন বেলায় কি মেনুগুলো কি কি আছে একটু বলে দিন। আমরা আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কসে আমরা ডাবের জল দিই। তারপর থেকে ভাত ডাল, দুপুরে ভাত ডাল সবজি এবং হচ্ছে স্যালাড, আলু ভাজা, পাবদা মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ আর পাঁপড় এবং চাটনি, এগুলো আমরা দুপুরবেলা দিই। আর সন্ধ্যের সময় দিই হচ্ছে ভেজ পকোড়া, মুড়ি, এবং রাত্রে আমরা দিই ভাত কিংবা ডাল, অপশান আছে ভাত, রুটি, ডাল, সবজি আর আনলিমিটেড চিকেন, যে যেত খুশি চিকেন খেতে পারে। আর সকালে আমরা দেই হচ্ছে মাটনের ব্যবস্থাও তো আছে? মটনের ব্যবস্থা আছে। কেউ চাইলে মটন আমাদের 150 টাকা করে মটন পে করতে হয়। আচ্ছা। আর ওটা কখন পে করতে হয়? ওরা ওই দুপুরে খাওয়ার সময় পে করতে হয়, যে আমার মটন লাগবে বললে বলে দিতে হবে, আগে থেকে বলে রাখতে হবে তো? আগে থেকে বলে রাখতে হবে। আচ্ছা আগে থেকে বলে রাখলে আমরা মটনের ব্যবস্থাটা করে দিই। আচ্ছা। আর সকালে আমরা লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ এবং মিষ্টি, এইটা আমরা দিই। এই নিয়ে আমাদের প্যাকেজ। আর সন্ধ্যাবেলাতে তো বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে? বনফায়ারের ব্যবস্থা আছে। আমরা ওখানে সামনেই, ওখানে পার কেজি 500 টাকা করে আমরা মাংস মেপে ওখানেই পুড়িয়ে দিই, মেপে সঙ্গে সঙ্গে। আপনারা আমাদের পরিষেবাটা দেখুন, আমাদের পরিষেবাটা সত্যি আপনাদের ভালো লাগবে এবং এখানে আসলে একটা মনের পরিবর্তনও হবে, এইটুকু আপনাদের বলতে পারি। সবাইকে অনুরোধ করব আপনাদের আসার জন্য, এবং সবাই ভালো থাকবেন, এই কথা বলে আমি শেষ করছি। নমস্কার। তোমার নাম বলো, কি নাম তোমার? হ্যাঁ, জোরে জোরে। অয়ন মন্ডল। আচ্ছা, অয়ন মন্ডল। আচ্ছা, তোমার ভালো লাগছে এখানে এসে? সুন্দর লাগছে। সমুদ্র দেখলে তুমি? হ্যাঁ, কত ঢেউ না? কই? হ্যাঁ, তো নৌকা যাচ্ছে। এখন দুপুর 12টা বাজছে, আর এখন আমি এই যে দোলনায় বসে বসে দোল খাচ্ছি। আর আবহাওয়া অত্যন্ত মনোরম। ঠান্ডা যে ভীষণ আছে তা নয়, রাতের দিকে ঠান্ডা ছিল, গতকাল রাতের দিকে। সকাল থেকে সমুদ্রের পাড়ে গিয়ে বসেই ছিলাম। একটু দোল খাচ্ছি, একটু দোল খাই, স্নান করবো এরপরে। মালাই কুলফিও এখানে বিক্রি করতে আসে। এখন দুপুর 1:30 বাজছে, আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব, আমি খাবারটা খেয়ে নেব।
আর মেনুতে কি কি আছে সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। এই যে এদিকে হচ্ছে ডাইনিং টেবিল আছে খাবার খাওয়ার জন্য, তো এখানে আমি বসে যাব খেতে। এ ভাই দিয়ে দে তো খাবার আমাকে। ঠিক আছে তো রান্না? দেশি মুরগিটা হয়েছে? দেশি মুরগির ঝোল, চিংড়ির মালাইকারি, রুই মাছ, পাবদা মাছের ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ভাবছি হাঁটতে বেরোবো। আমি একটু রুমে এলাম, আসলে শ্যাম্পু করেছি তো আমার চুলে না সিরাম দেওয়া হয়নি, ওই জন্য আমি একটু রুমে এলাম। তো একটু জাস্ট লাইনার, কাজল আর লিপস্টিক লাগালাম। এইবার একটুখানি হাঁটতে বেরোবো, মানে আমি ক্যাম্প থেকে বাইরে একটু জাস্ট গ্রামের আশেপাশে আর কি, মানে ক্যাম্প থেকে বেরিয়ে ক্যাম্পের আশেপাশে রাস্তাটায় একটু এখন হাঁটবো, দেখি একটু কি আছে না আছে। এখন আমি একটু গ্রামের ভিতর দিয়ে হাঁটতে বেরোচ্ছি। বাড়ি ভালো করে বানিয়ে দেওয়া তো। পেয়ারের সাথে শাঁকালো মিক্সড হয়ে যাবে নাকি? এটা কি পেয়ারাটা? পেয়ারা শাঁকালু খেয়ে এখন আবার ক্যাম্পের দিকে যাচ্ছে। কাকুর সাথে হাঁটতে বেরিয়েছিলাম, সন্ধে হয়ে আসছে। এদিকে একটা দোকান আছে মুদিখানা। এই যে সন্ধ্যাবেলায় হচ্ছে এই অবস্থা। এই যে ঢুকেই এই যে একটা অ্যাকোয়ারিয়াম আছে। মানে সন্ধ্যাবেলা হলো মানে আশেপাশে যত ক্যাম্প আছে সব জায়গায় এবার গান বাজতে শুরু করবে। আমাদের এই ক্যাম্পটাতে মানে আগমন হোমস্টেটাতে এখনো গান স্টার্ট হয়নি, হয়ে যাবে আশা করছি। আর ওদিকে বনফায়ার হবে, ওই জন্য কাঠ কাটা হচ্ছে। আমি একটু বসি এখানে দোলনাতে, ভিডিও আছে এডিট করতে হবে। খুব ভালো লাগে দোলনায় দোল খেতে। চারিদিকটা আপনারা দেখুন, লাইটিং এর কাজটা সত্যি দারুণ। ঝাউ গাছ, আর একটু দোলনায় দোল খাচ্ছি। এই দোলনাটাকে তো দোলাতেও তো লোক চায়, কি দোলাবে। বাইকটাও যদি ছিঁড়ে যায় তো আমি একদম পড়ে নিচেই পড়বো একেবারে। সন্ধ্যাবেলায় 1 কাপ গরম গরম চা নিলাম আর সাথে পকোড়া মুড়ি। একশো সাথে 1 কিলো। 1 কিলো। যেখানে বনফায়ার হচ্ছিল সেখান থেকে এখন আমার রুমে এলাম, আর এখন খাবো এই জিনিসটা। কি খাবো? একটা পুচকে আছে, সে আমাকে এটা দিয়ে গেল। এই যে মিক্স চাউমিন এলো, এবার বনফায়ারের চিকেন এলো। খেয়ে দেখি এর স্বাদ কেমন। এত কিছু খেয়ে আজ রাত আর ভাত খেতে পারবো না আমি।
হ্যালো, তখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো আর ভাত খাইনি কারণ পেট একদম পুরো ভর্তি রয়েছে। আর এখন রাত 11টা বাজছে, এখন একটু বাইরে যাব, তারপর ঘুরে এসে ঘুমিয়ে যাব। এই তুই এখনো ঘুমাসনি? বাবা, আমার দরজা খোলা আছে, দরজা লাগিয়ে দিই। বাবা, এই রাত্রিবেলায় জল তেষ্টা পেয়েছে। হ্যালো, সে চলে গেল। ভাবলাম যাব একটু সমুদ্রের ঢেউয়ের গর্জন ওদিকে দেখবো, বাট গেট পড়ে গেছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে ঠান্ডা, তৃতীয় কথা আর যেতে ইচ্ছা গেল না। এখন ঘুমিয়ে যাব, চোখ নিচে কালো হয়ে গেছে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি, কারণ আগামীকাল লাঞ্চের পরে আমি কলকাতা ফিরে যাব। আর এখন রাত 11টা বাজছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।